কুড়িগ্রামের ফুলবাড়িতে নিজের বিয়ে নিজে ঠেকিয়ে নিজেই উপার্জন করে লেখাপড়া খরচ চালিয়ে গ্রামের বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে যাচ্ছেন নবম শ্রেণী পড়ুয়া তরুণী টুম্পা রানী সেন। টুম্পা রানীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুধীজন। বিস্তারিত আমাদের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের রিপোর্টে। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশীপুর ইউনিয়নের বেজদেব গ্রামের দিনমজুর ভবনচন্দ্র সেনের নবম শ্রেণী পড়ুয়া ছোট্ট মেয়ে টুম্পা রানী সেন। অভাবের সংসার হওয়ায় মেয়েদের লেখাপড়া খরচ জোগাতে না পেরে বড় মেয়ে কণিকা রানী সেনের বাল্যবিবাহ দিয়ে দেন বাবা ভবনচন্দ্র সেন। এর কিছুদিন পরেই এলাকার লোকজনের পরামর্শে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া টুম্পা রানী সেনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মা বাবা। বিয়ের বিষয়টি জানতে পেরে বাল্যবিবাহ করবেন না বিষয়টি বাবা মাকে জানিয়ে নিজের বাল্যবিবাহ নিজেই প্রতিরোধ করেন টুম্পা রানী সেন। বিয়ের প্রতিরোধ করলেও অভাবী সংসারে লেখাপড়া খরচ চালাতে হিমশিম খেতে হয় টুম্পা রানীর বাবা মাকে। একসময় অর্থের অভাবে টুম্পা রানীর লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হলে মহিদেব যুব কল্যাণ সমিতি থেকে লাইলা আর্ট অ্যান্ড ক্রাফট জরি সুতা কাজের প্রশিক্ষণ ও বাল্যবিবাহ প্রতিরোধমূলক প্রশিক্ষণ গ্রহণ করেন। বর্তমানে টুম্পা রানী সেন বাড়িতে জরি সুতার কাজ করে প্রতি মাসে ৫ থেকে ৮ হাজার টাকা আয় করছেন, যা দিয়ে তার লেখাপড়া খরচ সুন্দরভাবে চলে আসছে। সেই সাথে গ্রুপের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে গ্রামে গ্রামে প্রচারণা চালাচ্ছেন টুম্পা রানী তার দল। টুম্পা রানী ও তার দলকে বাল্যবিবাহ প্রতিরোধমূলক প্রচারণা চালানোর সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীজন। বাবা ভবনচন্দ্র সেন ও মা দীপ্তি রানী সেন জানান, আমরা অসহায় গরিব মানুষ, না বুঝে কম বয়সে বড় মেয়ের বিয়ে দিয়েছি, যার কারণে বড় মেয়ের সংসার সবসময় অশান্তি লেগে আছে। এলাকার লোকজনের কথা শুনে ছোট মেয়ের বিয়ের সিদ্ধান্ত নিলে ছোট মেয়ে সেটি না জানিয়ে তার বিয়ে দেওয়া বন্ধ করে দেয়। এখন ছোট মেয়ে নিজে লেখাপড়া খরচ নিজেই চালাতে পারে, মাঝে মাঝে আমাদেরও একটু সহযোগিতা করে। আমার 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে বিয়ে দিয়েছি 16-17 বছরে। বিয়ে মেয়ের মোটামুটি অনেক সমস্যা দেখা দিয়েছে এবং আমার ছোট পরিবার। আমি ছোটো মেয়েকে বিয়ে দিয়েছিলাম ক্লাস 7 যখন হচ্ছে, তখন সে নিজেই বিয়ে প্রতিরোধ করছে যে আমি বিয়ে করবো না। এবং ওই মহিদের থেকে এখন মনে করেন যে কুচিকাটা কাজ শিখছে এবং বাল্য বিয়ের মিটিং করে সে নিজের লেখাপড়ার খরচ সে নিজেই জোগাইতেছে। আমার তো গরিব সংসার, দরিদ্র সংসার। বড় মেয়েকে বিয়ে দেয় 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়েকে বিয়ে দেয় 16-17 বয়সে, এখন বিয়ে দিয়ে বাল্য বিয়ে হয়েছে। এখন সংসারের অশান্তি, শ্বশুর শাশুড়ি অশান্তি, শরীর অনেক খারাপ হয়ে যায়। এখন তারপরে টুম্পা ক্লাস 7-এ পড়ে। টুম্পার বাবা টুম্পাকে বিয়ে দিতে চায়, বিয়ে ঠিক করছে। এখন টুম্পা ওর বড় বোনের সংসারের ওই অবস্থা, শরীরের কাহিনী, এখন এই বিয়ে করবে না। এখন বিয়ে না করে, এখন গরিব সংসার। পরে মহিদেব থাকি একটা ট্রেনিং পাইছে, বাল্য বিয়ের ট্রেনিং। ওই ট্রেনিংয়ে যে হোক 2 টাকা উপার্জন করে, ও নিজের লেখাপড়ার খরচ নিজে চালায়, আমাকেও এমন 2-1 টাকা দেয়। বাল্যবিবাহ প্রতিরোধে টুম্পা রানী সেন গ্রুপে কাজ করা সাদিয়া তিথি রানী সেন ও জয়া রানী সেন জানান, আগে আমাদের গ্রামে অনেক বাল্যবিবাহ হতো। টুম্পা দিদি সহ গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে আমরা কাজ করে যাচ্ছি। আমার নাম কুমারী জয়া রানী। এখানে আমি 6 মাস সেশন করে বা মিটিং করে বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে জেনেছি। আমি বাল্যবিবাহ করব না এবং অন্য কেউ করতে দিব না। সাদিয়া টুম্পা আমাদের গ্রামে সেশন করে, ও আমার এক বান্ধবী। ও যখন সেশন করে তখন আমাকে বলছিল আর কি, আমাদের গ্রামের অনেকগুলো মেয়ে সহ আমরা সবাই মিটিং করি। সবাই আমরা এখানে এসে, আমাদের গ্রামে আগে অনেক বাল্যবিবাহ হতো। ওর কাছ থেকে আমরা বাল্যবিবাহের মিটিং করার পর বুঝতে পারি, এর কুফল বুঝতে পারি এবং আমাদের বাল্যবিবাহের ফলে যে ক্ষতিগুলো হয় সেগুলো আমরা বুঝতে পারি এবং ওর কাছ থেকে আমরা প্রতিরোধের উপায়টিও বুঝতে পারি। এখন আমাদের মনে হয় যে ও যদি
এখন আমাদের মনে হয় যে আমাদের যদি বাল্যবিবাহ, আমাদের পাশে যদি বাল্যবিবাহ হয় সেটা আমরা বন্ধ করতে পারবো এবং আমরা কখনোই বাল্যবিবাহ করব না। এর অবনতি সম্পর্কে আমরা জেনেছি এবং এর কুফল সম্পর্কেও আমরা জেনেছি, তাই আমরা বলবো যে বাল্যবিবাহ করব না এবং গ্রামের আশেপাশের সবাইকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝাবো এবং তাদের বাড়িতে গিয়ে আলোচনা করব যাতে তারা বাল্যবিবাহ না দেয়। আমার নাম তিথিরানী সেন। আমাদের গ্রামে আগে অনেক বাল্যবিবাহ হতো। তারপর মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি থেকে টুম্পা একটা প্রশিক্ষণ পেয়েছে, যার কারণে আমরাও 6 মাস শিখেছি যে বাল্যবিবাহ করা যাবে না। বাল্যবিবাহ করলে অনেক ক্ষতি হয়। বাল্যবিবাহ করলে একটা মেয়ের মৃত্যুর ঝুঁকি থাকে। ওকে, বলো। আমরা গ্রুপের মাধ্যমে গিয়ে গ্রামে গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধ করতেছি এবং প্রতিরোধ চালাচ্ছি। এখন আমাদের গ্রামে অনেক বাল্যবিবাহের হার কমে গেছে। স্থানীয় নরেশচন্দ্র সেন ও বালারানী জানান, টুম্পারানী সেন আমার গ্রামবাসী। সে এখন নিজের লেখাপড়া খরচ নিজে চালাচ্ছে, সেই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে। গ্রামের মেয়ে মহিদেব থেকে ট্রেনিং নিয়ে যে হাতের কাজ শিখেছে, সেই কাজ থেকে নিজের আয় করে লেখাপড়ার খরচ চালাইতেছে, পাশাপাশি পরিবারের আর্থিক সহযোগিতা করতেছে। অল্প বয়সে আমার বাবা মা বাল্য বিবাহ দিয়েছে, তাই আমার নানান রোগে আমি ভুগতেছি। পাশের বাড়ির টুম্পা বাল্য বিবাহের মিটিং করতেছে, তাই আকিলা শোনার জন্য আমি এখানে এসেছি। বাল্য বিবাহ করলে কি কি ক্ষতি হয় তাই শোনার জন্য এখানে এসেছি। বাল্যবিবাহ প্রতিরোধ করা টুম্পারানী সেন জানান, আমার বাবা মা খুব গরিব, তাই আমার বড় দিদির বিয়ে কম বয়সে দিয়েছে। সে কারণে আমার দিদির সংসারে সব সময় অশান্তি লেগে থাকে। আমারও বিয়ে দিতে চেয়েছিল, আমি সেটিকে ঠেকিয়েছি। মহিদেব থেকে প্রশিক্ষণ নিয়ে এখন আমি আমার লেখাপড়া খরচ নিজে চালাচ্ছি ও বাল্যবিবাহ রোধে কাজ করছি। রানী সেন, আমার বাবার নাম ভবেনচন্দ্র সেন, আমার মায়ের নাম দীপ্তি রানী সেন। আমি হতদরিদ্র পরিবারের সন্তান। আমরা 3 ভাই বোন। আমার বড় বোনের যখন 17 বছর বয়স, আমার বোনকে বিয়ে দেওয়া হয়। আমরা 2 বোনেই পাশাপাশি বড় হয়ে উঠি। আমার যখন 14 বছর বয়স, তখন আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু আমি বাবাকে বুঝিয়ে আমি বিয়ের জন্য রাজি হইনি। আমাকে কিছুদিন পরে মহিদেবে আলোকিত কাশীপুর যুব সংগঠনে যুক্ত হই। কিছুদিন মিটিং করার পর আমাকে নাগেশ্বরীতে লায়লা আর্ট অ্যান্ড ক্রাফটে জরি সুতার কাজের জন্য 1 মাস সুযোগ দেওয়া হয়। আমি সেই কারণে 11,000 টাকা 1 মাসে উপার্জন করি। আমি সেই টাকা দিয়ে একটি ছাগল কিনি এবং আমি একটি ফ্রেম কিনি। আমি ফ্রেমে বর্তমান 2 থেকে 3,000 টাকা প্রতি মাসে ইনকাম করতেছি লেখাপড়ার পাশাপাশি। সেই টাকা দিয়ে আমার লেখাপড়াও চলতেছে, পাশাপাশি আমার বাবা মায়ের হাতেও 2 টাকা আমি তুলে দিতে পারতেছি। ওইখান থেকে আমাকে ওয়াইসি সেশনের জন্য কুড়িগ্রামে 4 দিন সুযোগ দেওয়া হয়। আমি সেখানে ওয়াইসি সেশন করে বাড়িতে এসে বর্তমান গ্রামের মেয়েদেরকে নিয়ে আমি সেশন করাচ্ছি বাল্যবিবাহের কুফল সম্পর্কে। বাল্যবিবাহের প্রতিরোধ করতেছি। আমি দল বেঁধে আমরা গিয়ে বাড়ি বাড়ি বলতেছি বাল্যবিবাহ করা যাবে না। আমার বাড়ি মেন বর্ডারের পাশেই। আমার বাড়ির পাশে অনেক ঝরে পড়া মেয়ে আছি, আমি সেগুলোকে উদ্যোক্তা করেছি, স্কুলগামী করেছি অনেক মেয়েকে। সেগুলো এখন স্কুল যাচ্ছে, লেখাপড়া করতেছে। আমার বাবা মা এখন আমাকে আর বিয়ে দিতে চায় না, আগে বিয়ে দিতে চাইতো, বর্তমান আমাকে উৎসাহ দেয়, যে সব কিছুতে আমাকে উৎসাহ দেয় যেন আমি এইটা করি ওইটা করি। আমাকে আমার বাবা মা উৎসাহ দেয়। আমার গ্রামে আগে অনেক 80% বাল্যবিবাহ হতো, বর্তমান 40%-এর নিচে আমি নামিয়ে এনেছি, আরও কমতেছে আগের থেকেও। আগে অনেক বাল্যবিবাহ হতো গ্রামে, এখন আর বাল্যবিবাহ হয় না। আমি প্রতিবাদ করতেছি বাড়ি বাড়ি গিয়ে যে বাল্যবিবাহ দেওয়া যাবে না। এখন আমাদের গ্রামে অনেকাংশই বিবাহের হার কমে গেছে। স্মৃতিকে স্বাবলম্বী করা ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশিক্ষণ মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী বলেন, সমাজে ঝরে যাওয়া মেয়েদের সহ বাল্যবিবাহ প্রতিরোধে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি জেলার ফুলবাড়ি, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলায় কাজ করে যাচ্ছে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি ফুলবাড়ি, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী উপজেলার 30টি ইউনিয়নে বাস্তবায়ন করছে। এই প্রকল্পটির অধীনে মূলত আমরা ঝরে পড়া কিশোরী
যারা বাল্যবিবাহের চরম ঝুঁকিতে রয়েছে তাদেরকে নিয়েই আমরা কাজ করছি। আমরা তাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করছি, তাদের স্বপ্ন দেখাচ্ছি, তাদের মধ্যে ভয়েস রেজ করাচ্ছি এবং আমরা তাদেরকে ইকোনমিক্যালি সহযোগিতা করছি যাতে তারা তাদের স্বপ্নটা বাস্তবায়ন করতে পারে, নিজের বাল্যবিবাহটা নিজেই ঠেকাতে পারে এবং সমাজকে সত্যিকার অর্থেই বাল্যবিবাহ মুক্ত একটি সমাজ তৈরি করতে পারে এবং সে নিজের জন্য দেশের জন্য এক সম্পদে পরিণত হতে পারে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহিলি পারভিন জানান, বাল্যবিয়ে প্রতিরোধে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির স্মৃতি রানী সহ যুব সংগঠনের সদস্যরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে সবাইকে সচেতন হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করার আহ্বান জানাই। বাল্যবিবাহে বর্তমান প্রেক্ষাপটে বাল্যবিবাহের কারণ হিসেবে আমি মনে করি প্রথমেই পারিবারিক অসচেতনতা এবং আধুনিক যুগে ইন্টারনেটের অপব্যবহার এবং এর প্রতিকার হিসেবে প্রথমেই আমাদেরকে পারিবারিকভাবে সকলকেই সচেতন হতে হবে। এছাড়া ইন্টারনেটের জন্য সন্তানেরা সঠিক ব্যবহার করার সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া যারা বিয়ে পড়ায় বিশেষ করে কাজী, পুরোহিত, ইমাম সহ সকলে যেন তাদের সঠিক নিয়মে এবং সঠিক রেজিস্টারটা ব্যবহার করে এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে। হ্যাঁ বলেন। তবেই আমার মনে হয় বাল্যবিবাহ প্রতিরোধ করা আমাদের পক্ষে সম্ভব হবে। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24।